এসে পৌঁছেছি মুম্বাই এয়ারপোর্টের সামনে। প্রতিবার এয়ারপোর্টে ঢোকার সময় একটা আলাদা অনুভূতি কাজ করে। সামনে নতুন শহর, নতুন অভিজ্ঞতা আর অনেক গল্প নিয়ে ফিরব। আর এই পুরো যাত্রাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू माई चैनल एक्सप्लोर मेमोरीज। आज 20 अक्टोबर 2025 सोमवार। सबाइके काली पुजोर शुभेच्छा जानिए शुरू करছি আজকের ভিডিও। এখন আমি দাঁড়িয়ে আছি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, গন্তব্য মালয়েশিয়া ভায়া কুয়ালালামপুর। আমরা যাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে, ফ্লাইট নাম্বার UL 142। ডিপার্চার টাইম রাত 3:10 আর কলম্বো পৌঁছাবো হচ্ছে ভোর 5:40। ওখানে 2 ঘন্টার লেওভার আছে। তারপর আমরা কুয়ালালামপুর পৌঁছাবো মালয়েশিয়ান টাইম দুপুর 2টো। মুম্বাই টু কলম্বোর ফ্লাইং টাইম 2.5 ঘন্টা, আর কলম্বো টু কুয়ালালামপুরের ফ্লাইং টাইম হচ্ছে 3 ঘন্টা 50 মিনিট। এখানে বলে রাখি ইন্ডিয়া টু মালয়েশিয়ার মধ্যে টাইম ডিফারেন্স হচ্ছে 2.5 ঘন্টার। বেসিক্যালি মালয়েশিয়া আমাদের থেকে 2.5 ঘন্টা এগিয়ে। এই ভিডিওতে আমাদের বোম্বে টু কুয়ালালামপুর জার্নির ডিটেল ইনফরমেশন থাকবে। প্রথমেই বলে রাখি, মালয়েশিয়া হচ্ছে ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি একটা কান্ট্রি। আমাদের কোনো রকম ভিসা লাগেনি, শুধুমাত্র যেটা লেগেছে সেটা হচ্ছে একটা ডিজিটাল অ্যারাইভাল কার্ড। সেটা ট্রাভেল করার 3 দিন আগে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখানে আমি একটা ইনফরমেশান দিয়ে নিই কারেন্সি রিগার্ডিং। মালয়েশিয়ার কারেন্সিকে বলা হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিট, যার ভ্যালু 1 রিঙ্গিট ইকুয়ালস টু 20.98 ইন্ডিয়ান রুপিস। আমাদের চেক ইন কমপ্লিট। আমরা এখন বোর্ডিং গেটের দিকে এগোচ্ছি। ভিতরটা ভীষণ সুন্দর। টার্মিনাল 2-এ ঢুকলেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হলো এর বিশাল আর্টওয়ার্ক আর দারুণ ইন্টেরিয়ার। পুরো টার্মিনালটাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ভ্রমণের শুরুটা সত্যিই স্পেশাল মনে হয়। বোর্ডিং গেটের দিকে আসতেই দেখলাম এখানে প্রচুর ক্যাফে আর অনেক দোকান। ফ্লাইটের আগের টাইম কাটানোর জন্য একদম ঠিক। টার্মিনাল 2-এর বসার জায়গাগুলো খুব কমফোর্টেবল। চারিদিকে চার্জিং পয়েন্টও রয়েছে। এখন আমরা বসে আছি আমাদের গেটের কাছে, গেট নাম্বার 70B। ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট, খুব স্মুথলি সব কিছু হয়ে গেছে। শুধু পাসপোর্ট, এর বোর্ডিং পাস আর ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা দেখতে চেয়েছে। বোর্ডিং পাস আমরা বম্বে টু কলম্বো অ্যান্ড কলম্বো টু কুয়ালালামপুর দুটো করেই বোর্ডিং পাস পেয়ে গেছিলাম, সুতরাং কোনো প্রবলেম হয়নি। আর আমাদের এই জাস্ট বোর্ডিং স্টার্ট হবে। सभी यात्रियों के लिए प्रस्थान की यह आखिरी और अंतिम सूचना है। सभी यात्रियों से
আমরা এখন আছি আকাশের অনেক ওপরে, মুম্বাই থেকে কুয়ালালামপুরের পথে। আর একটু পরেই আমাদের লেওভার থাকবে কলম্বোতে। জানলার বাইরের অসাধারণ মেঘের দৃশ্য, মনে হচ্ছে যেন অন্য এক দুনিয়ায় ভেসে আছি। ভ্রমণের এই অংশটা আমি সবসময় খুব এনজয় করি। বাইরে অপূর্ব সুন্দর আকাশ। গুড মর্নিং সবাইকে। এখন আমি আছি কলম্বো এয়ারপোর্টে। আমাদের বম্বে টু কলম্বো জার্নি বেশ ভালোই হয়েছে। টেক অফ ল্যান্ডিং প্রপার টাইমে হয়েছে। এখন বোর্ডিং স্টার্ট হবে। ফ্লাইট দিয়ে দিয়েছে, ফ্লাইট নাম্বার UL 314 কলম্বো টু কুয়ালালামপুর। এখানে আরেকটা জিনিস বলে রাখি, ইমিগ্রেশনের কোনো প্রবলেমই হয়নি, ডিরেক্টলি নেবে একদম গেটের কাছে চলে এলাম। এখানে যা সিকিউরিটি চেকিং হয়েছে প্রপারলি, একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। আর ওয়েদার বলে রাখি, আজকে 21 অক্টোবর মঙ্গলবার, সকালে খুব বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো ওয়েদার কলম্বোর। ফ্লাইটের বোর্ডিং কমপ্লিট, আমরা ফ্লাইটে বসে পড়েছি। ফ্লাইট নাম্বার UL 314 কলম্বো টু কুয়ালালামপুর। এই ফ্লাইটটা বেশ সুন্দর, স্পেশিয়াস, স্ক্রিন টিন সব আছে, দেখতেই পাচ্ছেন। আগের ফ্লাইটটা তুলনামূলক একটু ছোট ছিল, বেশ ভালো এক্সপিরিয়েন্স। আমরা এখন কলম্বো থেকে কুয়ালালামপুরের পথে। জানলা দিয়ে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আকাশে মেঘ জমে উঠেছে। প্লেনটি এখন ধীরে ধীরে উঠছে এবং বৃষ্টির কণাগুলো যেন এই যাত্রাটার সাথে এক অদ্ভুত সমন্বয় তৈরি করেছে। এখন এই মেঘলা আকাশ এবং বৃষ্টির মাঝে এই যাত্রাটির আনন্দ আমরা উপভোগ করছি। জাস্ট খাবার সার্ভ করে গেছে। কি কি অনেক কিছু আছে, কি কি আছে আপনাদের দেখাচ্ছে। এখানে একটা অমলেট, সসেজ আছে, আর এখানে একটা ইয়োগার্ট, একটা ফ্রুটস, আর আমারটায় আছে ভেজ নিয়েছি আমি, নুডলস, একটু ভেজিটেবলস, একটা অ্যাপেল জুস, ফ্রুটস, ইয়োগার্ট। আর এটা একটা ফিশ মিল টাইপের আর কি, কিছু আছে, রাইস টাইস, এটা ফিশ, আর এটা ফ্রুটস। খেয়ে দেখি কেমন হয়েছে। আমরা এখন কুয়ালালামপুরের কাছে এসে পৌঁছেছি। জানলার বাইরে তাকালে নিচে জল দেখা যাচ্ছে, আর ছোট ছোট দ্বীপগুলো যেন দোল খাচ্ছে সমুদ্রের ঢেউয়েতে। দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। প্লেনটা ধীরে ধীরে নিচে নামছে, আর এই নীল জল আর হালকা মেঘ যেন এক নতুন শহরে পৌঁছানোর আগে এক শান্ত মুহূর্ত উপহার দিচ্ছে। কুয়ালালামপুর পৌঁছানোর পরে আমি আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে আপাতত এই দৃশ্যটা উপভোগ করছি। মুম্বাই থেকে মালয়েশিয়ার যাওয়ার টিকিট বুক করার জন্য স্কাই স্ক্যানার, মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ আর অন্যান্য ভ্রমণ বুকিং ওয়েবসাইটে দাম কম্পেয়ার করে দেখতে পারেন। সাধারণত রাউন্ড ট্রিপ ভাড়া
পার পারসন 25 থেকে 30 হাজারের মধ্যে হয়ে যায়। আমাদের যাত্রার জন্য আমরা ক্লিয়ার ট্রিপে একটা খুব ভালো ডিল পেয়েছিলাম, তাই সেখান থেকেই টিকিট বুক করেছি। কলম্বো থেকে অবশেষে কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা নামলাম। ফ্লাইট থেকে নেমে প্রথম কাজ ছিল ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছানো। বিশাল এই কুয়ালালামপুর টার্মিনাল 1-এর স্যাটেলাইট বিল্ডিং থেকে মূল টার্মিনালের উদ্দেশ্যে আমরা এরোট্রেন ধরলাম। কাঁচের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে বিমানবন্দরের ভিতরের এই ট্রেন যাত্রাটা ছিল খুবই সুন্দর। মাত্র কয়েক মিনিটের যাত্রা, তারপর ট্রেন থেকে নেমে সোজা চলে গেলাম আমরা ইমিগ্রেশন কাউন্টারের দিকে। আশা করছি এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরেই মালয়েশিয়া ভ্রমণ শুরু। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুয়ালালামপুর এয়ারপোর্টের বাইরে। আমরা অলরেডি গ্র্যাব বুক করে ফেলেছি হোটেলে যাওয়ার জন্য। গাড়ির জন্য আমরা ওয়েট করছি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করছি। আপনারা যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে রাখবেন। আমাদের একটা ব্যাগেজ মিসিং হয়ে যায়। এখানকার অফিসারগুলো খুবই হেল্পফুল ছিল, খুব কুইক অ্যাকশন নিয়েছিল। প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজির পর এবং অনেক ফর্মালিটিসের পর ওভার ব্যাগেজ কাউন্টারে গিয়ে আমরা লাকিলি ব্যাগেজটা পেয়ে গিয়েছিলাম। এখন আমরা অন দ্য ওয়ে কুয়ালালামপুর এয়ারপোর্ট টু হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে ওপুর রেসিডেন্স। হোটেলের ডিটেল ইনফরমেশান আমি দেবো পরে। দেখুন, আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিই, বাইরেটা একটু দেখুন, অপূর্ব সুন্দর। যেরকম এক্সপেকটেশন ছিল, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে, আর প্রচুর গ্রিনারি, এখানে প্রচুর গাছপালা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমাদের হোটেল যেতে টাইম লাগবে 1 ঘন্টা মতো। খরচ পড়বে 105 মালয়েশিয়ান রিঙ্গিট। কুয়ালালামপুরে থাকার জন্য ভালো হোটেল খুঁজতে হলে booking.com একটা বেটার অপশন। এখানে বিভিন্ন হোটেলের প্রাইস, লোকেশন, অ্যামেনিটিস কম্পেয়ার করে একটা ভালো ডিল পাওয়াটা অনেকটা ইজি। রিভিউগুলো প্রপারলি স্টাডি করে নিলে একটা ভালো হোটেল বুক করতে সুবিধা হয়। পার ডে ডাবল অকুপেন্সি 6 to 8,000-এর মধ্যে 4-স্টার প্রপার্টি পাওয়া যায়। বেশিরভাগ হোটেলেই ব্রেকফাস্ট ইনক্লুডেড, তাই সকালে বেরোনোর আগে বাড়তি কোনো ভাবনা থাকে না। তাই কুয়ালালামপুর ভ্রমণের পরিকল্পনা করলে booking.com-এ একটু ঘুরে দেখলেই ভালো রেট আর পছন্দ মতো হোটেল বেছে নেওয়া সহজ হবে। আমাদের রুম নাম্বার হচ্ছে 1910। আসুন আমাদের রুমটা আপনাদের দেখাই। একটা কিচেন আছে, একটা ড্রয়িং রুম টাইপের আছে। কিচেনে মোটামুটি নেসেসারি জিনিসপত্র, এখানে একটা কেটেল রাখা আছে, এখানে একটা ইন্ডাকশানও রাখা আছে দেখছি, ফ্রিজ আছে, এটা ওয়াশ বেসিন আছে এখানে। এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে, কেল টাওয়ারটা পুরো দেখা যাচ্ছে। ভিউটা দেখুন একবার। আর এই হচ্ছে বেডরুম। ভীষণ সুন্দর বেডরুম। বাথরুমটা দেখিয়ে দিই।
এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের ভিতর এখানে একটা সেফটি লকার রয়েছে, এখানে দুটো টাওয়েল, আর এখানে আয়রন জিনিসপত্র রয়েছে। এখানে বাথটবও রয়েছে দেখছি, এখানে একটা শাওয়ার জোন, খুবই সুন্দর হোটেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর মেমোরিজ। আজ 21 অক্টোবর, আজ আমরা এসে পৌঁছালাম মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর শহরে। আজ এখন থেকে আমাদের যে আইটিনারি, টোটাল কোথায় কোথায় ঘুরে দেখব, কোন কোন জায়গায়, পুরো ডিটেলস সব ভিডিও থাকবে। আজকে জাস্ট আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি, এখন আমরা কুয়ালালামপুর সিটিটা ঘুরে দেখব। এখানকার ওয়েদার খুব সুন্দর, খুব প্লিজেন্ট, বেশি গরমও নয় ঠান্ডাও নয়, তবে কিছু কিছু জায়গায় হিল স্টেশন বা আউটসাইড কুয়ালালামপুর, তো সেখানে ওয়েদারগুলো হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে, ঠিক আছে, সেজন্য প্রিপেয়ার থাকতে হবে ছাতা টাতা নিয়ে। আজকে আমরা একটু পরে পেট্রোনাস টুইন টাওয়ার, কেল টাওয়ার, মার্দেকা স্কোয়ার আর জালান আলোর, বুকিট বিনটাং, এই সব যে আশপাশে যে আছে কুয়ালালামপুর সিটিতে, এগুলো এক্সপ্লোর করব। তারপর কালকের প্ল্যান হচ্ছে, কাল যাব বাটু কেভস, গেন্টিং আইল্যান্ড, ওখানে আওয়ানা স্কাইওয়ে করে আমরা একদম গেন্টিং আইল্যান্ডের ওপরে উঠব। মাঝখানে থাকবে চিনসুই টেম্পল, একটা চাইনিজ টেম্পল, খুব সুন্দর টেম্পলটা, ওটা ভিজিট করব। নেক্সট ডের প্ল্যান হচ্ছে একটা সিটি যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট বলা হয়, খুব সুন্দর একটা সিটি, পর্তুগিজ আর ডাচদের বিভিন্ন আর্কিটেকচারাল ওয়ার্ক দেখতে পাওয়া যায়, ওটা হচ্ছে মালাক্কাস শহর। মালাক্কাস শহরটা ঘুরে দেখব। তারপরে একটা হিল স্টেশন আছে, ওখানে যে টি গার্ডেন, ওটা বেসিক্যালি ওটা ট্রেকিং ট্রেল আছে, হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে, খুব সুন্দর ভিউ ওখানকার, ক্যামেরুন হাইল্যান্ড, ওটা এক্সপ্লোর করব। এই হচ্ছে মোটামুটি প্ল্যানিং। তারপরে পুত্রজয়া একটা সিটি আছে যেটা ফিনান্সিয়াল ক্যাপিটাল, কুয়ালালামপুর হচ্ছে মেন ক্যাপিটাল মালয়েশিয়ার, আর পুত্রজয়া হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপিটাল। ওখানে একটা পিঙ্ক মস্ক আছে, খুব ফেমাস পিঙ্ক মস্ক, ওটার মেনলি ওটার আর্কিটেকচারাল যে জিনিসপত্রগুলো, ওটাই দেখতে লোকে যায়, ওটা দেখার ইচ্ছা আছে। আর এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান মালয়েশিয়া ভ্রমণের, ঠিক সঙ্গে থাকবেন। মালয়েশিয়ার পুরো ট্রিপটা আমরা নিজেরাই প্ল্যান করেছি, কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়াই। ফ্লাইট বুকিং, হোটেল সিলেকশন আর কোন দিন কোথায় ঘুরবো, সবটাই আমরা নিজের মতো করে সাজিয়েছি। এভাবে প্ল্যান করলে ট্রিপটা আরও ফ্লেক্সিবল হয়, আর নিজের রিদিমে শহরটাকে চিনে নেওয়ার আনন্দটাই আলাদা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলিতে স্টেপ বাই স্টেপ ডিটেলে সবকিছু থাকবে। আগামীকাল আমরা দেখতে যাচ্ছি বাটু কেভস, গেন্টিং হাইল্যান্ড আর চিনসুই টেম্পল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সঙ্গে থাকবেন।